বাংলার ব্যালটে এবার আসানসোলের কারনানি প্রাইমারি স্কুল, সেখানে এক ভোটারের বিরুদ্ধে নিজের ভোট দিয়ে দেওয়ার পরে তিনি সেই প্রেমাইসিস ছেড়ে বেরোননি, অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের প্রভাবিত করছেন, এই অভিযোগ উঠে এসেছে। কারনানি প্রাইমারি স্কুলে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এক ভোটার, তিনি নিজের ভোটটা দিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তারপর তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছেন, তিনি প্রেমাইসিসের বাইরে যাচ্ছেন না এবং অন্যান্য ভোটারদের তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন। তার রাজনৈতিক পরিচয় কি সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তিনি কোন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন, কেনই বা তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন? আসানসোলের কারনানি প্রাইমারি স্কুলে এই ব্যক্তি লাল বৃত্তের মধ্যে আমরা যাকে দেখাচ্ছি আপনাদের, বিবেকানন্দ মুখার্জি, তৃণমূল সমর্থক। তার পরিচয় আমরা জানতে পেরেছি, আমাদের প্রতিনিধিরা খোঁজ খবর করে জেনেছেন তার পরিচয়। আপনি দাদা, আপনি 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 কে? আমি ভোটার। হ্যাঁ, তো ওনাদের ঢোকাচ্ছেন? ওনারা আমার বৌদি, আমার ভাইজি। এখানেই থাকেন? হ্যাঁ। বিবেকানন্দ মুখার্জির বক্তব্য আপনারা শুনলেন। যাদেরকে তিনি বুথ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, এগিয়ে দিচ্ছেন, কথা বলছেন, তারা প্রত্যেকেই তার বৌদি, ভাইজি, অর্থাৎ আত্মীয়। বিবেকানন্দ মুখার্জির আত্মীয় এত বেশি থাকেন এই কারনানি প্রাইমারি স্কুল এলাকায় যে তিনি প্রত্যেককে নিজের দায়িত্ব নিয়ে বুথে ঢোকাচ্ছেন, এই অভিযোগে উঠে আসছে। আমাদের প্রতিনিধি তাকে প্রশ্ন করায় এই উত্তরই তিনি দিয়েছেন। মলয় ঘটক কি বলছেন এই বিষয়ে একবার শোনা যাক। কেউ যদি ভোট দিতে আসছে, মোবাইল অ্যালাউড নয় ভেতরে, যদি কারো কাছে রেখে আসতে আসতেই পারে, কিন্তু আমি জানি না এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। না, ওনার কাছে শুধু রেখে আসা না, উনি সবাইকে বলছেন যান ভোটটা দিয়ে আসুন। যেটা পোলিং এজেন্ট বা যেটা আপনাদের ক্যাম্পে কাজ হয়, সেটা ঠিক আপনার বুথের বাইরে দাঁড়িয়ে কেউ করতে পারে না, আমি জানি না কে বলছেন। বিবেকানন্দ কে তাকেও চিনি না আমি, ঠিক আছে, কোন দলের ছেলে তাও জানি না। না, বললে আপনার কথা বললে আপনি 8টার সময় ভোট দিতে আসবেন, ওনার পোলিং এজেন্ট হওয়ার ইচ্ছা ছিল। না, বিবেকানন্দ বলে কাউকে চিনি না। কমলিকা সেনগুপ্ত, যিনি কথা বলেছেন বিবেকানন্দ মুখার্জির সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। কমলিকা, তুমি যখন জিজ্ঞাসা করলে, কার্যত অপ্রস্তুত মুখ এবং সকলেই তার আত্মীয়, তারপর তুমি জিজ্ঞাসা করার পরের ছবিটা আমাদের বলো। দেখো, আমরা দেখছিলাম যে সকাল 7টার সময় এই বুথে 71 নম্বর বুথে প্রথম ভোট এই বিবেকানন্দ মুখার্জি তিনি দেন। তারপর থেকে আমরা দেখলাম 8টা অবধি তিনি এখানেই প্রত্যেককে তার আত্মীয় বলছেন এবং প্রত্যেকের মোবাইল, যেহেতু মোবাইল নিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে না, প্রত্যেকের মোবাইল, প্রত্যেকের ব্যাগ এবং পুরো কার্যত বুথের বাইরে দাঁড়িয়ে পুরো বুথে কারা ঢুকছে, কারা বেরোচ্ছে, কোথায় ভোট দিচ্ছে, সেই সমস্ত কোঅর্ডিনেশন করছে। তাতে যখন আমরা তাকে প্রশ্ন করলাম যে তিনি কে, তিনি বললেন পোলিং তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট হওয়ার ইচ্ছা তার ছিল। এবং তারপর যখন আমরা জিজ্ঞাসা করলাম তাকে যে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এইভাবে বুথ কোঅর্ডিনেট, 100 মিটারও নয় সেটা, এইভাবে তারা বুথ কোঅর্ডিনেট তিনি করতে পারেন কিনা, তখন তিনি প্রথমে বলেন তার জানা নেই। এবং বেগতিক দেখে আমাদের ছবিও তোলা আছে, তিনি আবার বুথের ভেতর যান, গিয়েই বেরিয়ে এসে কিন্তু তিনি একেবারে নিজের বাইক নেন, কারণ বাইক তিনি সকালবেলায় সেখানে পার্ক করে রেখেছিলেন, বাইক নিয়ে কিন্তু একেবারে পগার এখনো পর্যন্ত আছেন বিবেকানন্দ মুখার্জি ওখানে? না, আমাদের সঙ্গে এই বচসা তখন তার যখন হয় এবং যখন আমরা বলি যে তিনি এরকম ভাবে থাকতে পারেন কিনা, এবং তখন যিনি মাইক্রো অবজারভার তিনিও এগিয়ে আসেন, সেই সমস্ত কিছু দেখে তিনি বুথের ভেতরে একবার ঢুকে বুথ থেকে বেরিয়ে বাইকে করে একেবারে পালিয়ে যান। কমলিকা, অনেক ধন্যবাদ। আমরা আবার পরে তোমার থেকে এই বিষয়ে খোঁজ খবর নেব। বিবেকানন্দ মুখার্জির পরিচয় পাওয়া গিয়েছে, আমরা আপনাদের দেখালাম। তিনি বুথ কন্ট্রোলের চেষ্টা করছিলেন, বলছিলেন সবাই নাকি তার আত্মীয়। এবার আসা যাক নারায়ণগড়ের কথাই। তারকা কেন্দ্রের নজর তো রয়েছে মিডিয়ার। সূর্যকান্ত মিশ্র তিনি নিজে হাতে নাতে ধরে ফেলেছেন বুথ দখল করছেন যারা, তাদের এমনটাই ছবি ধরা পড়েছে 24 ঘন্টার ক্যামেরায়। মূলত খাকুরদা, তারপরে রয়েছে বৈরামপুর এবং ঠাকুরচক, এই 3টে এলাকায় বুথগুলো দখল হয়ে গিয়েছে এই অভিযোগ। সূর্যকান্ত মিশ্র নিজে ছুটে চলেছেন বুথের দিকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যকান্ত মিশ্র তিনি বুথে ঢুকছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠাকুরচক, বৈরামপুর এবং খাকুরদা, এই 3টে জায়গায় বুথ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুথের মধ্যে সূর্যকান্ত মিশ্র।
Any problem? No, sir. Okay. It's আপনার দায়িত্ব দেখার জন্য এখানে থাকে। আমি ব্যাপারে অবগত করব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? তোমার কাগজপত্র ঠিক আছে? ওটা দেখে নিচ্ছি। এই ছবি আপনারা দেখছেন, যে বুথে সূর্যকান্ত মিশ্র ঢুকেছেন সেখানে সিপিএম এর কোনো এজেন্টকে বসতেই দেওয়া হচ্ছিল না, তিনি নিজে গিয়ে এজেন্টকে সেখানে বসিয়ে আসেন। এটি একটি বুথের ছবি, কিন্তু এর আগে অন্যান্য বুথগুলোতেও তিনি ঘুরেছেন, যেখানে হাতে নাতে সূর্যকান্ত মিশ্র ধরতে পেরেছেন বুথ দখল করছেন যারা, তাদের সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে আনবো। এখানে সূর্যকান্ত মিশ্র নিজের দায়িত্ব নিয়ে এজেন্টকে গিয়ে বসিয়ে দিচ্ছেন, কারণ এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওকে। এই ছবি দেখার পর যারা রয়েছেন এখানে, কংগ্রেস, দেবমাল্যদা, কি বলবেন? দেখুন, গত প্রথম দফার যে ভোট 4 তারিখে হয়েছিল, তাতে আমরা দেখেছি একমাত্র শালবনী আর তালডাংরা 254 নম্বর বুথে সন্ত্রাস হয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে চন্দ্রকোনা, গড়বেতা, সোনামুখী, জামুরিয়া, সবং, নারায়ণগড় সমস্ত জায়গায় আজকের 31টা কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত আমাদের যা খবর 27টা কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি হয়ে গেছে। 27টা কেন্দ্রে সন্ত্রাস চলছে। এর একটি মাত্রই কারণ হচ্ছে এই 40 ডিগ্রি সেলসিয়াস চৈত্র মাসের এই যে রোদ, একে উপেক্ষা করেও বাংলার মানুষ একজোট হয়ে এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য শপথ নিয়ে আজকে যেভাবে এই সন্ত্রাসের মধ্যেও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চাইছে, তার জন্য এই সন্ত্রাসটাকে সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা এই মানে ভয় পেয়ে সন্ত্রাস সৃষ্টি। বৈশাখীর কাছে আসুন আমরা। কয়েকটা খুব স্পর্শকাতর জায়গা, সবং অবশ্যই সেখানে কয়েকদিন আগে খুন হয়েছে, নারায়ণগড় রয়েছে, জামুরিয়া এমনি খুব উত্তেজনা প্রবণ এলাকা। এই কয়েকটা জায়গা ছাড়া বাকি জায়গা থেকে যে খুব লাগাতার অশান্তির খবর আসছে এমন নয়। আমরা কি বিচ্ছিন্ন হিসেবে দেখবো? না, দেখো, যে কোনো ঘটনা যখন একটা সন্ত্রাসের এরকম একটা ছবি ফুটে ওঠে, তার একটা ইম্প্যাক্ট ভাবতে হবে সার্বিক চিত্রের উপরে, কারণ এখন তো গণমাধ্যম সব জায়গায় পৌঁছে গেছে, অতএব সেইখানকার ছবির একটা ইম্প্যাক্ট পড়ে। কিন্তু যেটা তুমি পয়েন্ট আউট করছো রাইটলি, যে এগুলো সব কিন্তু যেগুলো খুব সেন্সিটিভ এরিয়া সেইখান থেকেই আসছে, এবং এগুলো খুব এক্সপেক্টেড ছিল, কারণ যতই নির্বাচন কমিশন যা যা পদক্ষেপে নিক, এত তাড়াতাড়ি এগুলোকে একেবারে ডিক্রিমিনালাইজ করা সম্ভব নয়। এটা কোনো মেকানিজম নেই। এটা সম্ভব নয়। আপনি কেন বলছেন না সম্ভব নয়? তার কারণ হচ্ছে, শুনুন, একটা জিনিস এবার আমি আপনাকে একটা কথা বলি, যে যত সার্কুলারই আপনি জারি করুন, পাহারায় হোমগার্ড থাকবে না। আজকে বুথের পাহারায় হোমগার্ড আছে। সমস্ত কথা নির্বাচনে সেটা কিন্তু শুধু তৃণমূল করেনি, এটা আপনাকে মানতে হবে। না, আমি একটা কথা বলছি দেবমাল্যদা, একটা জিনিস মানতে হবে, যে আজকের ইলেকশনে হঠাৎ করে ইলেকশন কমিশন এসে কোনো ম্যাজিক দেখাবে, এটা সম্ভব নয়। আমি ম্যাজিকের কথা বলছি না, কিন্তু যে এরিয়াগুলোয় গন্ডগোল হচ্ছে, এতদিন ধরে ক্রিমিনালাইজেশন, এই জায়গাতে আমি ডিফার করছি আপনাকে। নির্বাচন কমিশনের নির্দেশিকায় কি ছিল? না, নির্দেশিকা অনেক ভাবে জানি না, নির্দেশিকা কতদূর সেই নির্দেশিকা কে ফলো করে। আপনি একটা জিনিস বলুন, ভোটে যদি সন্ত্রাস হতো তাহলে কলকাতা শহরের মেয়রের নাম শোভন চ্যাটার্জি হতো না। 2009 সালের নির্বাচনে পার্লামেন্ট ইলেকশনে তৃণমূল 100 আসন পেত না। গুলিয়ে দিলে চলবে না পিউ। আমি বলছি যেটা, যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা বলছি, যে রোল সাংবাদিকরা প্লে করছে আজকে অভিনন্দনযোগ্য। এই রোল নির্বাচন কমিশনে প্লে করা উচিত ছিল, সেটা সাংবাদিকরা করছে, সংবাদ মাধ্যম করছে। এবং শুধু তাই না, আপনি বলুন তো, যুদ্ধ হচ্ছে, ভায়োলেন্স করে সেজন্য ওরা জানে যে কোথায় কোথায় এরকম হতে পারে। সিপিএম এর আছে, এবার তৃণমূল করেছে। এই ট্রেডিশন চলছে, একটা দল এরকম আসছে না যারা মানুষের কথা ভেবে। আমি বলছি সতর্কবাদী এসব বলবেন না। আসলে আক্রান্ত শুধু আমরা না, দিল্লির বিজেপি রাজ্য বিজেপিকে প্রায় তুলে দিয়েছে, রাজ্যে ক্যান্ডিডেটই বিজেপির নেই। পুরো সেটিং হয়ে গেছে। আসলে আমি বলছি, আসলে পশ্চিম বাংলায় আর কোনো অন্য রাজনৈতিক দল নেই পিউ। নারায়ণগড়ে বিভিন্ন বুথে নিজে যাচ্ছেন সূর্যকান্ত মিশ্র। অন্য একটি বুথের ঘটনা, এখানে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ছেন তিনি। আমাদের দুজন আছি, আমাদের লেফটের থেকে একজন আছে, একটাই তো কার্ড দিয়েছে, বলে একটা কার্ডে অল্টার হবে, তাহলে পুলিশকে বলা আছে একজন আছে। হ্যাঁ,
ও বেরোবে, আমি ঢুকবো, আমাকে ঢুকতে দিচ্ছে না। মানে ঠিক আছে, আমি বলছি ওদেরও একজন আছে। হ্যাঁ, আমাদের একজন বেরোবে, ওর মানে অল্টারনেট করবে আর কি, সেটা পুলিশই ঢুকতে দিচ্ছে না। অথচ এদেরকে দুটো কার্ড দেওয়ার কথা, দুজনকে একটা কার্ড দিয়েছে। পাস বলতে পারি কি আপনার নাম? আমার নাম রাধাকান্ত গুচ্ছাই। ঠিক আছে, মনসংকর ভিতরে আছে। এটার সবম খাকুরদা, এটা হচ্ছে নারায়ণগড়ের খাকুরদা। দেখুন কি খাকুরদার হারে পক্ষে মানুষ সুকান্ত মিশ্র নিজে লাইনে বলছেন। দাঁড়িয়ে ভোট দিচ্ছে একদম এত বড় সন্ত্রাসের বিরুদ্ধে উপেক্ষা করে। তাহলে সন্ত্রাস কেন বলছেন? লিডারশিপেরও একটা ভূমিকা আছে। আপনি দেখুন দেখুন জওয়ানের সঙ্গে সামনে সুকান্ত মিশ্র কথা বলছেন। একটু শুনি। আরে ঢুকছে কোন আপনি তো স্টেট পুলিশে, আপনি বুথ প্রেমিসেসে কি করছেন? আপনাকে আমার লাইন মেইনটেইন সুবিধা দায়। আপনাকে প্রিজাইডিং অফিসার কল আমাকে করেছে? একবার কল করেন, আমি যাই না ভিতরে। আপনার তো এখানে থাকার কথা নয়। আমি এখান থেকে আগাই আপনার না। তো এখানে থাকার কথা না, আপনার তো দূরে থাকার কথা। আপনি লাইনের সামনে লাইন মেইনটেইন করছেন কার কথায়? আপনি ইলেকশন কমিশনের নিয়ম জানেন? হ্যাঁ, আপনি আমাকে ইলেকশন বলেছে, কমিশনের নিয়ম কে বলেছে আপনাকে? আমার বলেছে লাইন মেইনটেইন করবে, একটু বেশি আর যাবে না। আমি এখান থেকে বেশি আগাই না। আপনি তো এখানে ঢুকে গেছিলেন, আপনি তো এখানে চলে এসেছিলেন। বুথ প্রেমিসেসের ভেতরে আপনি কি করে আসেন? আমি ওখানে যাই না। আপনার নাম কি? আপনাকে দেখাই তো যাচ্ছে এখানে, আবার আসেননি কোথায়? আপনি তো চলে এসেছিলেন। আপনার নাম কি? কোথাও দেওয়া হচ্ছে পোলিং এজেন্টকে বাধা, কোথাও আবার খোদ প্রার্থীকে আটকে দেওয়া হচ্ছে, অথচ বুথে বুথে দেখা যাচ্ছে রাজ্য পুলিশের প্রতিনিধিদের। সূর্যদা, স্টেট পুলিশের আপনার स्टेट पुलिस हमारे चेक करते हैं। स्टेट पुलिस को हमने यहाँ पे लाइन कंट्रोल करने के लिए खड़ा कर रखा है। हाँ, तो आप लेकिन लाइन कंट्रोल के लिए तो आप प्रिजाइडिंग तो ये सब देखते हैं, हमको देखते हैं कैंडिडेट को। हमको सर आप डायरेक्ट स्टेट परमिशन मिला पुलिस है को, कि हमको डायरेक्ट परमिशन मिला हाँ है। ये तो है ना, देंगे सर। तो आपको ये सर उल्टा रखा है तो हमें कैसे मालूम पड़ा? हाँ मैंने ठीक चेक है करके जान ठीक दिया है सर आपको। ठीक है, तो स्टेट पुलिस को चेक कीजिए। स्टेट पुलिस सर अंदर नहीं, मैंने उसको वहाँ पे लाइन कंट्रोल करने के लिए खड़ा कर लेकिन रखा वो तो यहाँ पे आ गया था। यहाँ पे लाइन बड़ी है, नहीं, वो नहीं आ सकता है। इलेक्शन कमीशन का तो रूल है, वो यहाँ तक भी नहीं आ सकता है। अगर प्रिजाइडिंग ऑफिसर चाहेगा फिर होगा। हाँ, 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 আপনি কে? আপনার পরিবার? আমরা ভোটার। হ্যাঁ, প্রবলেম কতক্ষণ থাকবে? আমরা ভোটটা লাইন আছে, ভোট হচ্ছে না কেন? ভোটটা হচ্ছে না কেন? ভোটটা হচ্ছে কেন? ভোটটা চালানো নেই। 8টার সময় চালু হচ্ছে, 8টার সময় চালু হচ্ছে, 8টার সময় চালু হওয়ার পরে সূর্য মিশ্র আছে 8 ঘন্টা দাঁড়িয়ে আমাদের পুরো লাইনটা বন্ধ করে দিয়েছে। 8 ঘন্টা হচ্ছে। ভোটার আইডি নেই, নেই, নেই। আমি এখানকার ভোটার। আপনার ভোটার আছে আমার, দেখুন না। হ্যাঁ অবশ্য, হ্যাঁ দেখুন 258 নম্বর ভোটার আইডি হারিয়ে গেছে আমার, হারিয়ে গেছে। কেন আমরা কি দেবো না নাকি? আমার নাম সমীর পাল। তৃণমূলের লোকজন
তৃণমূলের লোকজন নিয়ে কালকে আমাদের লোককে মেরেছে কাল হচ্ছে তৃণমূলের লোকজনরা তৃণমূল লোকজনের হাত মেলাচ্ছে ধান লুট করেছে এবং ঘর বাড়ি ভাঙা করে দিয়েছে এরাই ছিল কালকে তৃণমূল অঞ্চল সভাপতি ছিল এটা হচ্ছে তৃণমূল নেতা সমীর পাল সবার চলুন আমরা দেখাবো ঘর ভেঙে দিয়েছে ওরা কাল রাত্রে আমরা কালকে করেছি চলুন তৃণমূলের লোক ভেঙেছে চলুন আমরা দেখাবো আমরা পুলিশ প্রশাসন এসেছি লোকরা আমরা জিজ্ঞেস করতে আমি দিলীপ বেরা এই সমীর পাল বক্তৃতা দিয়ে এসছেন শশীন দাস বক্তৃতা দিয়েছেন টিএমসি অঞ্চল সভাপতি সমীর পাল চলুন আমি বাড়ি দেখাবো হ্যাঁ আমি তো ইলেকশন কমিশন নেই ক্যান্ডিডেট, কিন্তু আমি বলছি যে এই হচ্ছে আর কি দেখছেন আপনারা আই কার্ড ছাড়াই ও আছে লাইনে, আই কার্ডের কি কি সাবস্টিটিউট আছে সেগুলো ইউজ হয়। হ্যাঁ প্যান কার্ড, প্যান কার্ড বোধহয় আই কার্ডের জায়গায় পরিবর্তে ব্যবহার করে। আপনি আসার ফলে ভোট নাকি দেরি হচ্ছে, এই যে অভিযোগটা করছে এই বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ দেরি হচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি ছাপ মারতে হয় তো। আপনি কি অভিযোগ জানাবেন? সূর্যকান্ত মিশ্র তার নিজের কেন্দ্রে বুথে বুথে ঘুরছেন। এই মুহূর্তে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সেই ছবি 24 ঘন্টায় আপনারা দেখলেন। একজন ব্যক্তি, তার কাছে ভোটার আই কার্ড নেই, তিনি দেখাচ্ছেন তার প্যান কার্ড। তৃণমূল কর্মী তিনি, এলাকায় সে হিসেবেই পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ তিনি এসে ভোটারদের প্রভাবিত করছেন, লাইন ম্যানেজ করছেন। একজন রাজ্য পুলিশ বুথের মধ্যে রয়েছেন। যখন তাকে আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করছেন তিনি কার্যত ভাষা হারিয়ে ফেলছেন। সূর্যকান্ত মিশ্র নিজে গিয়ে জওয়ানদের অনুরোধ করছেন যেন বিষয়গুলো দেখেন। তাহলে ভোট কিভাবে হচ্ছে নারায়ণগড়ে? সোমনাথ দা প্রশ্নের উত্তর। না হ্যাঁ, প্রশ্নের উত্তর আমি যেটুকুনি জানি আর কি। আপনি বলছেন যে সমীর পাল যদি নেতাই হয়, ভোটার আই কার্ড না থাকলেও কিছু কিছু কার্ড থাকে যে কার্ড প্যান কার্ডে ঢোকা যায় আপনি বলছেন। ডেফিনেটলি আমি সেটাই আপনাকে বলতে চাই প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে খুব ভালো লাগছে সূর্যকান্ত মিশ্র প্রতি বুথে বুথে যাচ্ছে। ওখান থেকে আর একটা কথা শুনলেন যে 2 বছর যদি উনি আগে থেকে বুথে বুথে ঘুরে বেড়াতেন না, 2011-র পর থেকে ইলেকশনের এই জাটার না আগে, তাহলে বোধহয় আজকে বুথে বুথে গিয়ে সূর্যকান্ত মিশ্র, না না আমি বলছি সূর্যকান্ত মিশ্র এবং তার দলের বিষয়, আমি বলছি দুঃখ যে অভিযোগ উঠছে আপনি সেই বিষয় বলুন। যে অভিযোগ কোন এটা কোনো অভিযোগ এই দেবমাল্য প্লিজ, আদারওয়াইজ আপনি কিন্তু বলতে পারবেন না, আপনি কিন্তু বলতে পারবেন না। আপনি আমার ভদ্রতার সুযোগ নিয়ে যদি এই সমস্ত করতে থাকেন আপনাকে কিন্তু বলতে দেবো না। আমরা আবার একটু শুনি, কাউকে প্রশ্ন করে যে একটু শুনি। হ্যাঁ এইভাবে কথা হবে, এইভাবে কথা হবে, এইভাবে কথা হবে। আসছি সোমনাথ দা রাস্তার গুন্ডার মতো আচরণ করছেন, রাস্তায় গুন্ডার মতো আপনি আচরণ করছেন। আপনি মহিলা বিজেপির নেতা, আপনি ভালো করে কথা বলছেন, আসলে দিদির ভাষা কি করছেন আপনারা? আপনি কি করছেন? আপনার কথা নয় তো দেখা, আপনি কে? আপনার ভ্যালিড ভোটার আই কার্ড নেই। এক্সকিউজ মি, সোমনাথ বসুন। সোমনাথ বসুন, সোমনাথ বসুন প্লিজ, প্লিজ আপনারা বলতে দিন, প্রত্যেকের টার্ন আসবে, প্রত্যেকে নিজের মতামত প্রকাশ করবেন। বলুন সেই নারায়ণগড়ের ঠাকুরদার ছবি আমরা আরো একবার আমাদের দর্শকদের সামনে দেখাচ্ছি। গাড়ি ঢুকেছে, ভোটার আসতে পারছে না, তো আপনি সেখানে সূর্য মিশ্রকে ঢুকতে দিচ্ছিলেন না, বাধা দিচ্ছিলেন। সূর্য মিশ্র ঢুকতে দেবো কেন? হ্যাঁ উনি তো এখানকার ক্যান্ডিডেট এই নারায়ণগড় ব্লকে। যা কিছু বলার আছে কোথায় ছিলেন তো কিন্তু ঠাকুরদার বুথে ঘুরে বেড়াচ্ছেন সূর্যকান্ত মিশ্র। ঠাকুরচক, ঠাকুরদা এবং বৈরামপুর মূলত ওই 3টে জায়গায় বুথ দখল হয়ে গিয়েছে বলেই অভিযোগ। অত এগোস না, অতটা ওয়াইড দিয়ে
আসেনি, আপনি রাস্তায় আটকালে কি করে হবে? মোবাইল ফোন চালিয়ে দিতে যাবে। নিজে এজেন্ট বসানোর দায়িত্ব নিয়েছেন সূর্যকান্ত মিশ্র, কারণ তিনি আস্থা রাখতে পারছেন না যারা বাইরে রয়েছেন অন্যান্য দলের, মূলত শাসক দলের বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে। সূর্যকান্ত মিশ্র নিজে দায়িত্ব নিয়ে বুথে বুথে গিয়ে এজেন্ট বসাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন জওয়ানের সঙ্গে নিজে কথা বলছেন সূর্যকান্ত মিশ্র, তাকে অনুরোধ করছেন যে কাজগুলো প্রার্থীরা করছেন, যে কাজগুলো সংবাদ মাধ্যম করছে, সেটা তো জওয়ানদেরই করার কথা। এবং তারপর সিপিএম ওখানে যারা রয়েছেন, যে সমস্ত এজেন্টরা, দলীয় সমর্থকরা, তারা মুখ খুলছেন, তারা ক্যামেরার সামনে বলছেন গত রাতে তাদের মার খেতে হয়েছে। নারায়ণগড় এতটাই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে রয়েছে। আমি সোমনাথ দাকে থামিয়েছিলাম। সোমনাথ দা, নির্দিষ্ট অভিযোগ আসছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দেখুন, আমি একটা ছোট সংযোজন করি। এর আগে মুখ্যমন্ত্রী যতগুলো সভা নারায়ণগড়ে করেছেন, সূর্যকান্ত মিশ্র নাম করে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন ভোট দেবেন, বলুন না। এই ক্যাম্পেইনের পরের আজকের ছবি কি বলবেন আপনি? আপনি যে কথা বলতে হবে সেটা হচ্ছে যে সূর্যকান্ত মিশ্রর অভিযোগ করছেন। অভিযোগে যদি আপনারা গত নির্বাচনের কথা দেখুন, যে 18টা নির্বাচন হয়েছিল, তখন এখানে অনেকে বসে বলছেন যে সেখান থেকে সন্ত্রাস শুরু হয়েছিল, অথচ সূর্যকান্ত মিশ্র নিজে সেখানে মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে জনগণ ছক্কা মেরেছে, লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। সুতরাং যারা সিপিএম এর কথা বলছেন কিংবা জোটের কথা বলছেন, তাদের সাথে তাদের নেতার কথার কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথম নির্বাচনে। আপনাকে প্রথম দফাটাকে উদাহরণ টানছি, শুধু তাই নয়, যারা এখানে সন্ত্রাসের গল্প করছেন কিংবা বিভিন্ন কাগজপত্র দেখছি, যারা বলছেন যে ওখানেও নাকি ভোট লুট হয়েছে, অথচ কোনো দল থেকে কোনো একটা বুথেও কিন্তু রিপোল চাওয়া হয়নি নির্বাচন কমিশনের কাছে যে এই বুথটাকে রিপোল করা হলো, কারণ এইটাকে কোনো দল চাই। প্রথম দফায় তো এত মাত্রা এই ডিগ্রিতে অশান্তির খবরই আসেনি। ঠিক, এবার যে জায়গাটা, এই জায়গাটা সন্ত্রাসের গল্প কিন্তু আমরা প্রথম থেকে শুনে আসছি। আমরা শুধু নয়, রাজ্যপাল পর্যন্ত নিজে স্বীকার করেছিলেন যে এই দ্বিতীয় দফার ভোটে হয়তো রক্তাক্ত হতে পারে। তার একটাই কারণ যে এই সমস্ত জায়গাগুলো আপনি দেখবেন এই ভ্যালি অফ টেরার ছিল একসময়, এই কেশপুর, পিংলা। আমি রাজ্যপালের রিপোর্ট কোট করে আপনাকে বলছি, শাসক দলের দায় সেখানে থাকে। ডেফিনেটলি থাকে, ডেফিনেটলি থাকে। এবং দায় যেমন শাসক দলের থাকে, বিরোধী দলের থাকে, তেমনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর থাকে, অবশ্যই থাকে। শাসক দল দায় এড়াতে পারে কি পারে না আপনি বলুন। না, এই রক্তাক্ত হোক কোন নির্বাচন, এইটা আপনি সাধারণ যারা রাজনীতি করে প্রত্যেককেই জিজ্ঞেস করবেন, বলবে আমরা রক্তাক্ত নির্বাচন চাই না। তার কারণ মানুষের ভোট দিক। আপনারা বলছেন সব কথা, অথচ লাইনে দাঁড়িয়ে দেখুন, দীর্ঘ লাইন দাঁড়িয়েছে, মানুষ কিন্তু তাদের ভোট দিচ্ছে। নির্বাচন আসুক না, কিছু অভিযোগ হবে। থেকে উঠে আসা বক্তব্য তো আমরা শুনলাম, তারা বলছেন তারা মার খেয়েছেন বলছেন, কিন্তু তাও কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তো এবার আসুন না, আজকে এই অভিযোগ কিংবা আমরা যে যুক্তি দিয়ে আমাদের এই অভিযোগকে খণ্ডন করার চেষ্টা করছি, সেগুলোকে একটু তুলে রেখে আমরা আসুন দেখি, আমরা 19 তারিখের জন্য ওয়েট করি। এই অভিযোগের কতটা সত্যতা, আমার প্রেক্ষিতে একটাই কথা বলার কাছে, আপনারা এখানে নির্বাচন যে কেন্দ্রীয় বাহিনী, তাকেও কিন্তু চ্যালেঞ্জ করছেন, ওখানে চ্যালেঞ্জ করছেন নির্বাচন যে কেন্দ্রীয় বাহিনী। আমরা কেন্দ্রীয় বাহিনী যে জওয়ানটাকে ওখানে ইয়ে করছেন, তার সততা নিয়েও কিন্তু আপনারা প্রশ্ন তুলছেন। আমার আপত্তিটা এখানে। উত্তরটা দিয়েছে যে লাইনটা এই পর্যন্ত আসছে, এই মুখ পর্যন্ত এসে, তাই জওয়ানটাকে রাজ্য পুলিশ থেকে অ্যালাউ করা হয়েছে। একগুচ্ছ সাফাই রয়েছে, তার প্রেক্ষিতে তিনি একেবারে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সত্যি কি বাস্তব ছবি এমনটা বলছে? কেন প্রার্থীকে নিজে ছুটে যেতে হচ্ছে? কেন একজন রাজ্য পুলিশের কর্মীকে দেখা যাচ্ছে বুথের মধ্যে? বিভিন্ন জায়গা থেকে উঠে আসা ছবি এভাবেই। সবার আগে দেখুন 24